বিশ্বজিৎবাবু, এই গাছতলায় বসে কেন আপনি? আজ থেকে 25-30 বছর আগে আমরা গাছতলাতেই মানে প্রচণ্ড গরমে ঠান্ডার জন্য বসতাম। তো বর্তমান দিনে আমাদের সরকার বলছে যে আমাদের নাকি উন্নয়ন হয়ে গিয়েছে, আর এমন উন্নয়ন হয়ে গিয়েছে যে 10-12 দিন ধরে লোডশেডিং চলছে। বিদ্যুৎ কখন আসে কখন যায়, রাত্রে 5 বার 10 বার যাচ্ছে, আবার দিনের বেলাও যাচ্ছে। তো বিদ্যুৎবিহীন এই পরিস্থিতি চলছে। ঘরের মধ্যে আমরা থাকতে পারছি না, তাই বাধ্য হয়ে গাছতলায় আশ্রয় নিতে হচ্ছে। আর এই হাত পাখা যে তালের পাখা, তার আশ্রয় নিতে হচ্ছে, তাছাড়া কোনো রাস্তা নাই। মানে তো পুরোনো দিনে ফিরে গেছেন? হ্যাঁ, আবার পুরাতন দিনে ফিরে গেছি। কারণটা হচ্ছে সরকার পুরোপুরি ফেলিওর। আর আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, তো তাদের যে বিদ্যুৎ সরবরাহ পাড়ায় পাড়ায় যেটা হচ্ছিল, সেটাকে মাঝে মধ্যে দিনে 4 বার 5 বার, রাত্রে 4 বার 5 বার বন্ধ করে দিয়ে এটা যে ভিআইপি যারা আছে তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে। খালি ভিআইপিদেরকে নয়, এখানে অনেক নেতা মন্ত্রী আছে, তাদেরকেও আমলা তাদেরকেও দেওয়া হচ্ছে। এবং তার সাথে সবচেয়ে বড় ব্যাপার, যেটা কাটমানি খেয়ে বড় বড় হোটেল রেস্টুরেন্ট থেকে বড় বড় বিজনেসম্যানকে আর এই বিদ্যুৎটা সাপ্লাই দিচ্ছে। কিন্তু সাধারণ পাবলিক বঞ্চিত, যাদের ঘরে এসি নাই, যাদের ঘরে অন্য কোনো জেনারেটর নেই, যে সুবিধা নেই, তাদেরকে বঞ্চিত করে আজকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বিদ্যুৎ কাটতি করে আর সেই বিজনেসম্যানদেরকে দিচ্ছে। কারণ হচ্ছে কাটমানি খাওয়া। এখানে সরকার পুরোপুরি ফেলিওর হয়ে গেছে, পশ্চিমবঙ্গ সরকার। কারণ যে বলছিল যে আমরা মানে মামাটি মানুষের সরকার, ক্ষমতায় আসার পরে নাকি বিদ্যুৎ সরবরাহ নাকি এমন জায়গায় একটা নিয়ে গেছে যেটা নাকি ওরা বিপ্লব করছে। কেমন বিপ্লব করছে দেখুন, আমি আজ গাছতলায় ঘর ছাড়িয়ে দিয়ে পরবাসী গাছতলায় আমাকে আশ্রয় দিতে হচ্ছে, মানে কিছু বাঁচার জন্য। আজকে গরমে পুরো পরিস্থিতি এমন হয়ে গেছে যে তাপদাহে 40 ডিগ্রির উপরে, আর এখানে ঘরে তো থাকাই যাচ্ছে না, রাত্রে শোয়া যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। আজকে আমারই যে যদি এই পরিস্থিতি হয়, তাহলে সাধারণ যারা মানুষ আছে, যাদের ঘরে টিনের ঘর আছে, তাদের কি অবস্থা একটা ভাবতে পারেন। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট যে একটা স্কিম করেছিল সোলার সিস্টেম, সেইটা কতদূর কি হয়েছে? সোলার সিস্টেম চালু করার জন্য কেন্দ্র সরকার যে প্রকল্পটা নিয়ে এসেছে, এখন ঘটনা হচ্ছে যে এগুলো তো সব বিজনেস চলছে। এখানে রাজ্য সরকার, যে আমাদের ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র সরকার তো সরাসরি কিছু করতে পারবে না, সেটা যে রাজ্য সরকারের মাধ্যম দিয়ে হয়। আর রাজ্য সরকার এই বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে বিক্রি হয়ে আছে, কারণ মোটা টাকা সেখান থেকে নিচ্ছে। আর তাদেরকে মুনাফা দেওয়ার জন্য, যেমন বিদ্যুৎ বিল আজকে বেশি আছে, অন্যান্য রাজ্যে বিদ্যুৎ বিল কম আছে, কিন্তু এখানে আমাদের বিদ্যুৎ বিল বেশি আছে। বিল হচ্ছে টাকা নেওয়ার জন্য আসছে, আমরা টাকা দিচ্ছি, কিন্তু আমরা সেই পরিষেবার থেকে বঞ্চিত। আজকে এই অবস্থা। আজকে এখানে আমাদের এমন অবস্থা, যেমন আমরা কচ্ছপকে যখন কাটি, তো কাটার আগে কি আছে, আমরা আগে দেখতাম কচ্ছপকে কাটতে, এখন তো নিষিদ্ধ হয়ে গেছে। তো কচ্ছপকে কাটার আগে কি করতো, যখন সে কচ্ছপকে কাটতে যেত, কচ্ছপ কী করতো, মাথাটা বের করে একবার দেখতো যে সে সুরক্ষিত কিনা। মাথাটাকে ভিতরে সংকুচিত করে নেওয়া মানে কি, সে বাঁচলো যে আমি সুরক্ষিত। তারপরে কি সে কচ্ছপ বাঁচতে পারতো? আজকে আমাদের কচ্ছপের ন্যায় আমাদের প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, কিন্তু আমাদের জন্য কথা বলার জন্য, আমাদের ভাবার জন্য কারো সময় নেই। প্রত্যেকেই মানে ভোট আসে, ভোট যায়, আমরা ভোট দিই, কিন্তু তারপরে আমাদের যে অবস্থা, সেই অবস্থায় করুণ অবস্থা থাকে।